হ্যালো এভরিওয়ান, আগের দুটো সেশনে ইয়েস নো কোয়েশ্চেন এবং WH ওয়ার্ড কোয়েশ্চেন দিয়ে আলোচনা করেছি। আজকে হাউ নিয়ে আলোচনা করব। হাউ একটি WH কোয়েশ্চেন। হাউ ক্যান বি ইউজ টু ফর্ম ইন্টারোগেটিভ সেন্টেন্সেস ইন ডিফারেন্ট কনটেক্সট। যেমন কতটা পরিমাণ, কত জন, কত দ্রুত, কত দীর্ঘ, কত বছর। চলুন হাউ দিয়ে প্রশ্ন করা শিখে নিই। হাউ মাচ। হাউ মাচ মানে কতটা। যেমন আমি যদি প্রশ্ন করি তুমি কত টাকা চাও, তুমি কত টাকা চাও। যেহেতু আমরা প্রথম শিখছি সেই কারণে মনে মনে আমাদের একটা স্টেটমেন্ট গঠন করে নিতে হবে। যেমন মনে মনে ধারণা করে নিলাম তুমি 500 টাকা চাও, ইউ ওয়ান্ট 500 রুপিস। এটা থেকে আমরা প্রশ্ন করতে শিখব। তাহলে যেহেতু এটা হাউ মাচ, কতটা পরিমাণ, সেই কারণে হাউ মাচ এটা আমাদের আগে আনতে হবে। হাউ মাচ। ওয়ান্ট। ওয়ান্ট মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব আলাদা করে নেই, সেই কারণে হবে ডু। হাউ মাচ ডু। সাবজেক্ট ইউ। তুমি কত টাকা চাও সেই কারণে ইউ। হাউ মাচ ডু ইউ। মেইন ভার্ব ওয়ান্ট। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট। তুমি কত টাকা চাও। দ্বিতীয় হাউ ফার। হাউ ফার মানে কত দূর। যেমন যদি প্রশ্ন করি তুমি কত দূর যাবে, মনে মনে একটা স্টেটমেন্ট গঠন করে নিলাম যে তুমি 5 মাইল পর্যন্ত যাবে, ইউ উইল গো 5 মাইলস। তুমি 5 মাইল যাবে, ইউ উইল গো 5 মাইলস। এটা থেকে আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে প্রথমে কোনটা আসবে? হাউ ফার। যেহেতু হাউ ফার কত দূর, সেই কারণে হাউ ফার আগে আসবে। হাউ ফার। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে উইল। হাউ ফার উইল, সাবজেক্ট আছে ইউ। হাউ ফার উইল ইউ, মূল ভার্ব গো। হাউ ফার উইল ইউ গো। হাউ ফার উইল ইউ গো। অ্যান্সারটা 5 মাইলস, সেই কারণে 5 মাইলস বাদ দিতে হবে। হাউ ফার উইল ইউ গো। হাউ ফার উইল ইউ গো। তুমি কত দূর যাবে। তৃতীয় হাউ লং। হাউ লং মানে কতক্ষণ, কতক্ষণ। যেমন কাজটা করতে তোমার কতদিন প্রয়োজন, এরকম একটা প্রশ্ন করলাম, কাজটা করতে তোমার কতদিন প্রয়োজন বা কতদিন লাগবে। মনে মনে একটা স্টেটমেন্ট করে নিলাম, অ্যান্সারই করে নিলাম একটা, যে তোমার কাজটি করতে 3 দিন লাগবে, তোমার কাজটি করতে 3 দিন প্রয়োজন। ইউ উইল নিড 3 days টু ডু দ্য ওয়ার্ক। ইউ উইল নিড 3 days টু ডু দ্য ওয়ার্ক। যেহেতু প্রশ্ন কাজটা করতে তোমার কতদিন প্রয়োজন, সেই কারণে উত্তর হবে কি 3 দিন। তাহলে 3 days এই পার্টটা বাদ দিয়ে আমাদের কোশ্চেন করতে হবে। প্রথমে কি আসবে? কতক্ষণ। তাহলে হাউ লং। হাউ লং প্রথমে আসলো। লাগবে ভবিষ্যৎকাল, তাহলে ইউ উইল আছে, উইল হেল্পিং ভার্ব আগে। হাউ লং উইল, সাবজেক্ট ইউ, তোমার কতক্ষণ লাগবে ইউ। তুমি কতটা সময় নেবে, তাহলে হাউ লং উইল ইউ, সাবজেক্ট ইউ। মূল ভার্ব নিড। হাউ লং উইল ইউ নিড, বাদবাকি অংশ কাজটি করতে, টু ডু দ্য ওয়ার্ক। হাউ লং উইল ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করতে তোমার কতদিন প্রয়োজন। হাউ লং উইল ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক। হাউ মেনি। হাউ মেনি মানে কতগুলো। যেমন যদি প্রশ্ন করি ঝুড়িতে কতগুলো আম আছে, ঝুড়িতে কতগুলো আম আছে। একটা উত্তর আমরা মনে মনে ঠিক করে নিচ্ছি, ধরে নিলাম ঝুড়িতে 50টি আম আছে। There are 50 mangoes in the basket. There are 50 mangoes in the basket. এখান থেকে আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে হাউ মেনি, কতগুলো দিয়ে প্রশ্ন করছি, হাউ মেনি আগে আসবে। হাউ মেনি। কি আছে? না আম আছে। হাউ মেনি ম্যাঙ্গোস। হেল্পিং ভার্ব আছে আর, যেহেতু প্লুরাল ফর্ম ম্যাঙ্গোস, সেই কারণে হেল্পিং ভার্ব আর। হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার, কোথায় আছে? বাস্কেটে, ইন দ্য বাস্কেট। হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার ইন দ্য বাস্কেট, বাস্কেটে কতগুলো আম আছে। হাউ অফেন, কতবার। হাউ অফেন, কতবার। যেমন প্রশ্ন হলো তুমি কতবার সেখানে যাও, তুমি কতবার সেখানে যাও। কাল্পনিক একটা উত্তর ভেবে নিলাম, সপ্তাহে একবার করে তুমি সেখানে যাও। ইউ গো দেয়ার ওয়ান্স আ উইক। ইউ গো দেয়ার ওয়ান্স আ উইক। এখান থেকেই প্রশ্ন হবে। তাহলে হাউ অফেন
এটা আগে আসবে। হাউ অফেন মানে কতবার, কতবার। গো যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে আছে সেই কারণে ডু ভার্ব আসবে। হাউ অফেন ডু, সাবজেক্ট কি ইউ, হাউ অফেন ডু ইউ। মেন ভার্ব গো, হাউ অফেন ডু ইউ গো, তুমি কতবার যাও কোথায়, সেখানে। দেয়ার, হাউ অফেন ডু ইউ গো দেয়ার, হাউ অফেন ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে কতবার যাও। হাউ ফাস্ট, হাউ ফাস্ট মানে কত দ্রুত। যেমন প্রশ্ন করলাম কত দ্রুত তুমি গাড়ি চালাও, কত দ্রুত বা কত জোরে তুমি গাড়ি চালাও। ইমাজিনারি একটা উত্তর ভেবে নিলাম, ইউ ড্রাইভ 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে উত্তরটা 80 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের বাদ দিতে হবে। ইউ ড্রাইভ থেকে কোশ্চেন করতে হবে। তাহলে আগে কি আসবে, হাউ ফাস্ট, কত দ্রুত। হাউ ফাস্ট ড্রাইভ, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে সে কারণে ডু ভার্ব আসবে। হাউ ফাস্ট ডু, সাবজেক্ট ইউ, হাউ ফাস্ট ডু ইউ, মূল ভার্ব কি ড্রাইভ। হাউ ফাস্ট ডু ইউ ড্রাইভ, হাউ ফাস্ট ডু ইউ ড্রাইভ, তুমি কত দ্রুত গাড়ি চালাও। হাউ টল, কত লম্বা। প্রশ্ন করলাম বিল্ডিংটা কত মিটার লম্বা, উত্তরটা এরকম হতে পারে, বিল্ডিংটা 12 মিটার লম্বা। দ্য বিল্ডিং ইজ 12 মিটার্স টল, দ্য বিল্ডিং ইজ 12 মিটার্স টল, তাহলে 12 মিটার্স এটা বাদ দিতে হবে। প্রশ্নটা এরকম হবে, হাউ টল আগে আসবে, হাউ টল। হেল্পিং ভার্ব ইজ, হাউ টল ইজ, সাবজেক্ট কি দ্য বিল্ডিং। হাউ টল ইজ দ্য বিল্ডিং, হাউ টল ইজ দ্য বিল্ডিং, বিল্ডিংটি কত মিটার লম্বা। হাউ ওল্ড, কত বছর, তার বয়স কত, প্রশ্ন করলাম তার বয়স কত। হি ইজ 50 ইয়ার্স ওল্ড, হি ইজ 50 ইয়ার্স ওল্ড, তার বয়স 50 বছর। এখান থেকে প্রশ্ন করব, হাউ ওল্ড আগে আসবে, ইজ হেল্পিং ভার্ব, তারপর হাউ ওল্ড ইজ, সাবজেক্ট হি। হাউ ওল্ড ইজ হি, হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। আরও জেনারেল কিছু এক্সাম্পল, যেমন তুমি এটি কিভাবে করলে, তুমি এটি কিভাবে করলে, সে উত্তর দিতে পারে আমি এটি নিজের হাতে করেছি। আই ডিড ইট উইথ মাই ওন হ্যান্ডস, আই ডিড ইট উইথ মাই ওন হ্যান্ডস। প্রশ্ন তাহলে এরকম হবে, কেমনভাবে করলে, কিভাবে করলে, তাহলে হাউ আগে আসবে। যেহেতু করলে পাস্ট টেন্স সেই কারণে ডিড হেল্পিং ভার্ব। হাউ ডিড, সাবজেক্ট কি ইউ, তুমি করলে ইউ। হাউ ডিড ইউ, করার মেন ফর্ম কি ডু। হাউ ডিড ইউ ডু, কোনটি, এটি, এই কাজটি, তাহলে ইট। হাউ ডিড ইউ ডু ইট, হাউ ডিড ইউ ডু ইট, তুমি এটি কিভাবে করলে। পরেরটা, আমি সেখানে কিভাবে যাব, আমি সেখানে কিভাবে যাব, উত্তরটা এরকম হতে পারে আমি সেখানে বাসে করে যাব। আই ক্যান গো দেয়ার বাই বাস, আমি সেখানে বাসে করে যেতে পারি। আই ক্যান গো দেয়ার বাই বাস। তাহলে ক্যান কেন বসাচ্ছি, কারণ পারা, এখানে পারা অর্থে বোঝাচ্ছে ক্যান, সেই কারণে। তাহলে হাউ আগে আসবে, মোডাল কি ক্যান বা মোডাল অক্সিলারি ক্যান। হাউ ক্যান, আমি যাব, সাবজেক্ট আই। হাউ ক্যান আই, মূল ভার্ব, যাওয়ার মূল ভার্ব কি গো। হাউ ক্যান আই গো, কোথায়, সেখানে, দেয়ার। হাউ ক্যান আই গো দেয়ার, হাউ ক্যান আই গো দেয়ার। এর সাথে বলে রাখি যখন কোনো মোডাল ভার্ব বসবে তারপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তোমার বাবা কেমন আছেন, তোমার বাবা কেমন আছেন, তার বাবা হয়তো অসুস্থ। তোমার বাবা কেমন আছে, তার বাবা অসুস্থ, এটা থেকে আমরা প্রশ্ন করব। ইওর ফাদার ইজ ইল, তোমার বাবা অসুস্থ, এটা থেকে প্রশ্ন করব। তাহলে তোমার বাবা কেমন আছেন, হাউ, কেমন, হাউ, হাউ। ফাদারের পরে কি হয়, আছেন ইজ, তাহলে হেল্পিং ভার্ব ইজ। হাউ ইজ, কার বাবা, তোমার বাবা, ইওর ফাদার। হাউ ইজ ইওর ফাদার, হাউ ইজ ইওর ফাদার, তোমার বাবা কেমন আছেন। ছবিটা কেমন, ছবিটা কেমন, উত্তর হতে পারে ছবিটা খুব সুন্দর, দ্য পিকচার ইজ ভেরি নাইস। এটা থেকে আমাদের প্রশ্ন করতে হবে, তাহলে কেমন, হাউ, হাউ। বর্তমানকাল, দ্য পিকচার ইজ, হেল্পিং ভার্ব ইজ। হাউ ইজ,
সাবজেক্ট কি, পিকচার সম্বন্ধে কথা বলছি, তাহলে দ্য পিকচার। হাউ ইজ দ্য পিকচার, হাউ ইজ দ্য পিকচার। বন্ধুরা, WH কোয়েশ্চেন সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যেটা বাকি ছিল সেটা হলো হাউ। আজকে হাউ নিয়ে আলোচনা করলাম। এই 3টি সেশনে ইয়েস নো কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হলো। আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আর কারো কোনো সন্দেহ থাকবে না এবং আপনারা নিজেরাই এখন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন ইংরেজিতে। দেখা হচ্ছে পরের সেশনে। যাওয়ার আগে বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।